থেকে আসলো গাড়ি আমার কোথেকে দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে পরিবেশিত নাটক লাল মজলুম, সেই নাটকটি কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডেইলি সানের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে নাটকটি কিন্তু পরিবেশিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল সেই নির্যাতনের যে প্রতিকৃতি সেটি আসলে শিক্ষার্থীরা ভেঙে ফেলছেন। এই নাটকটিতে আসলে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রতিকৃতি সেটি আসলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আসলে যেই নাটকটি সেই নাটকের মাধ্যমে ফুটে তুলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং আয়নাঘরের যে প্রতিকৃতি সেটি কিন্তু তারা তুলে ধরছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে আন্দোলন যে নিপীড়ন করেছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা সেই প্রতিকৃতি কিন্তু শিক্ষার্থীরা তুলে ধরেছেন। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের যে গাড়ি সেটি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলছেন এবং যে রক্ত যে লাশ, সেই লাশের প্রতিকৃতি সেটি কিন্তু শিক্ষার্থীরা তুলে ধরছেন এই লাল মজলুম নাটকের মাধ্যমে। জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের চিত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তুলে ধরছেন। এবং দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের যে নির্যাতন, সেই নির্যাতনের প্রতিকৃতি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তুলে ধরছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই চারুকলা অনুষদ, সেই চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পরিবেশনায় আপনারা দেখতে পাচ্ছেন যে লাল মজলুম যে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের চিত্র কিন্তু শিক্ষার্থীরা তুলে ধরছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পরিবেশনায় লাল মজলুম, যেটিতে আসলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের চিত্র কিন্তু শিক্ষার্থীরা তুলে ধরেছেন। আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগে কিন্তু তারা আয়নাঘর যে ছিল সেটি কিন্তু তারা ভেঙে দিয়েছিল এবং এখন কিন্তু যেই নির্যাতন, সেই নির্যাতনের চিত্রের শেষে যে বিজয়, সেই বিজয় কিন্তু শিক্ষার্থীরা উদযাপন করছেন। দর্শক, যেই জুলাই যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের চিত্রটি কিন্তু এই শিক্ষার্থীদের যে
পরিবেশনা, সেই পরিবেশনার মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে। আমরা দেখতে পেলাম যে লাল মজলুম সেই নাটকের মধ্য দিয়ে কিন্তু যে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের চিত্র কিন্তু শিক্ষার্থীরা তুলে ধরেছেন। দর্শক, ডেইলি থানার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।